বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, একটা সেট রিপেয়ার করলাম। এটা হচ্ছে এখানে লাগানো ছিল হচ্ছে আপনার 3773 আমাদের যে মেটাল আছে, তো মেটালের পরিবর্তে এটাকে আসলে সিলিকন করা হলো, দেখতে পাচ্ছেন। তো এখানে 4টা সিলিকন হচ্ছে দেওয়া হয়েছে। এটা ড্রাইভার ট্রান্সফরমার, ওই আউটপুট ট্রান্সফরমার। এই তো এই সেটগুলো হচ্ছে অন্য অন্য সেটের যে আপনার মাঝখানে বেজে যে ডিরেক্ট ভোল্টেজ থাকে, এটা সিস্টেম আলাদা, এটা আছে অনেক কথা। যাই হোক, তো এই সেটটা আমি ডিরেক্টলি আপনার যে তৈরি করলাম, মানে মডিফাই করলাম। তো এটা আসলে কত ওয়াট দিতে পারে দেখুন, এখানে 11.61 আর এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে 3.6 অ্যাম্পিয়ার। ধরলাম 3 অ্যাম্পিয়ার, এখানে আছে 10.6 ভোল্ট। তো এটাকে যদি আমি গুণ করি, তাহলে 10.6 ইন্টু 3 ইকুয়াল টু কত পাচ্ছি, 31 বা 32 ওয়াট। তো এটা সেটটা কি সেট ছিল, MCA 62। এটা তো সর্বোচ্চ ওয়াট। আপনার এটা যদি আপনার সাইন ওয়েভ ভাবে করা হয়, অসিলোস্কোপে দেওয়া হয়, তো এটা ক্লিয়ার থাকবে না সাউন্ড। তো একটা এই সেটে যদি এত কম ওয়াট থাকে, তো এটা 62 হয় কীভাবে? যাই হোক, এটা বিষয় না, মেইন কথা হচ্ছে আমি এটা অনেকক্ষণ যাবত এখানে এভাবে রেখেছি। তো আমি মূলত টেস্ট করতেছি। এইটার আগে মেটাল লাগানো ছিল, তো এটা বারবার কেটে যাচ্ছিল। তো বারবার কেটে যাওয়ার কারণে আমি এখানে যে কাজটা করছি, সেটা হচ্ছে এটাকে মানে ফুল লোডে এত সময় রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধ করে দিই মাইক সেট। তো বেশ সময় রেখেছি আমি। রাখার পরে এখন দেখুন এখানে কি করছি, 4টা ছিল হচ্ছে আপনার মেটাল, 4টা মেটাল 2 সাইডকে চেঞ্জ করে দিয়ে লাগিয়েছি হচ্ছে 5204টা। আর এটা হচ্ছে আপনার 748 কোডের চিপটা, যথেষ্ট ভালো। এটা 55-60 ভোল্ট পর্যন্ত ইউজ করা যায়, ক্লাস এবি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। যাই হোক, তো এটাকে টেস্ট করলাম, মোটামুটি 33 ওয়াটের মতো পাওয়া যায়। তার মানে একটা ইউনিট বেশ ভালো চলবে এটা থেকে। আর সেটা বারবার মার খাচ্ছিল, কারণ আছে এটা যেখানে যারা অপারেট করে এরা ইচ্ছে মতো বক্স দিয়ে চালায়। যাই হোক, তো আপনাদের যদি কারো এরকম মেটাল বারবার কাটে, দেখবেন বায়োসের ভোল্টেজ ঠিক আছে। তো এখানে বায়োসের ভোল্টেজ 500 সামথিং আছে। তো বায়োস দুই পাশে ঠিক আছে, আমি এবার দেখছি, এই জন্য আপনাদের দেখালাম না। তো যাই হোক, এখন যে কথা সেটা হচ্ছে কি, যাদের এরকম বারবার মেটাল কেটে যাচ্ছে, আপনারা চাইলে ভালো মানের সিলিকন ট্রানজিস্টর লাগিয়ে এইভাবে যদি কাজ করেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ট্রানজিস্টরের বেজ এবং কালেক্টর এখানে একটা 104 PF লাগিয়ে দিবেন, সেক্ষেত্রে সাউন্ডটা ভালো থাকবে। আর নতুবা কিন্তু সিরিজও জ্বলে থাকতে পারে অনেক সময়, এটা ছিল কিন্তু। তো এই হচ্ছে বিষয়। আর প্রথম থেকে দেখাতে পারিনি, কারণ আসলে কাজ তো করতে হয় সবসময়, বা ভিডিও করা হয় না। তো আপনাদেরকে এই কাজ করি, এগুলো শেয়ার করি, এই আর কি। ঠিক আছে, তো এখনো ফিনিশিং করিনি, তারগুলো টেনে রাখছি। তো ভাবলাম দেখাই আপনাদেরকে। তো এইভাবে কাজ করলে আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।